সো ওয়েলকাম ব্যাক টু ক্লাস। আমরা ঠিক এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম সাইট টু সাইট আইপিসেক ভিপিএন নিয়ে আমরা এখানে ডিসকাশন করেছিলাম এবং আমাদের ভিপিএন এস্টাবলিশমেন্ট হয়েছিল। আজকে আমি এখানে দেখাবো যে আমরা যে সাইট টু সাইট আইপিসেক ভিপিএন যেটা আমরা এখানে করি, তো সেখানে কি কি প্রবলেম আসতে পারে, কি কি হোয়াট সর্ট অফ প্রবলেম উই ক্যান ফেস অ্যান্ড হাউ উই উইল আইডেন্টিফাই দ্য প্রবলেম অ্যান্ড হাউ উই ক্যান ট্রাবল শুট দ্যাট প্রবলেম, সেটা আজকে আমরা এখানে দেখবো। তো আগের দিনের ল্যাবটা তো আমার করা আছে, আমি ল্যাবটা এখানে ওপেন করছি, বাট মোরলেস আমাদের ল্যাবে কিছু এখানে বোধহয় সেভ করা নেই। তো আমাকে আইপি অ্যাড্রেস আর এগুলো সব দিতে হবে। তো ডোন্ট ওয়ারি, আমার এখানে নোটপ্যাডে, যেহেতু আমরা আগের দিন একটা নোটপ্যাডে এটাকে সেভ করেছিলাম কি কি আমরা যদি কমান্ড করে চাইছি, তো নোটপ্যাডে কমান্ডগুলো অলরেডি মেনশন করা আছে। তো আই উইল ইউজ দিস, বাট বিফোর দ্যাট আমি এখানে ফটাফট আইপি অ্যাড্রেসগুলো আগে আমি এখানে সেট করে দেবো। তো আমার এখানে ভিপিসিএস আছে, ভিপিসিএস এর এখানে আমি আইপি দিচ্ছি, এখানে কত দিয়েছিলাম, আইপি 10.0.0.1 সাবনেট মার্কস 10.0.0.1/24, আর গেটওয়ে ছিল 10.0.0.254। ঠিক আছে, এটা আমাদের ভিপিসিএস এর আইপি আমরা আগের দিন দিয়েছিলাম, রাইট। আর এখানে ভিপিসিএস এর আইপি ছিল 192.168। আচ্ছা, এটা 0.4 দিয়েছিলাম, রাইট। তো আমি একটু চেঞ্জ করে দিই আইপিটা, যেটা আমরা আমরা ওয়ানও দিতে পারি, ঠিক আছে। পিসি 4 ছিল বলে আমরা ওটাকে 4 দিয়েছিলাম। আচ্ছা, তাহলে পিসি 4 এর জন্য 10.4 দিয়েছিলাম আমরা। তো এখানে আইপি অ্যাড্রেস সেট হয়ে গেছে, এখানে আমরা আইপি অ্যাড্রেস দিয়ে দেবো। এখানে আমাদের আইপি অ্যাড্রেস হয়ে যাচ্ছে আইপি 192.168.0.5/24, আর গেটওয়ে ছিল 192.168.0.254, এটা আমাদের গেটওয়ে ছিল, ঠিক আছে। তো এটা আমরা এখানে দিয়ে দিলাম। নেক্সট হচ্ছে আমাদের রাউটার 1। তো রাউটার 1 কে আমরা এখানে এনেবল করে নেবো ফার্স্ট অফ অল। রাউটার 1 এর পরে রাউটার 2 আছে। রাউটার 2 কেও আমরা এখানে এর ফ্রন্ট সাইজটা একটু আমরা বাড়িয়ে নিই। তা আমার বেশিক্ষণ কনফিগারেশন লাগবে না, আমার এখানে কনফিগারেশন করতে হার্ডলি 2 মিনিট লাগবে, কারণ আমাদের সবকিছু কনফিগারেশনের কমান্ড আমাদের কাছে আছে। আর আমার আজকে আলাদা করে এখানে বোঝাবার নেই, কারণ আমি লাস্ট ক্লাসে পুরো জিনিসগুলোকে এক্সপ্লেন করে দিয়েছিলাম। ওহো, ঠিক আছে। তো এই তিনটা আমাদের চলে এসছে। লেটস কাম টু রাউটার 1। তো আমি রাউটার 1-এ আসছি। আমাদের রাউটার 1-এর আইপি অ্যাড্রেস ছিল হচ্ছে এখানে এনেবল গ্লোবাল কনফিগ মোড, হোস্ট হচ্ছে R1, ফার্স্ট হচ্ছে আমাদের ইন্টারফেস FA 0/0, ইন্টারফেস FA 0/0, আইপি অ্যাড্রেস হচ্ছে 1.1.1.1, অ্যান্ড আই গেস আমি /30 আইপি নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি 255.255.255.252। আমরা এখানে নো শার্ট করে দেবো। আর নেক্সট ইন্টারফেসের আইপি হচ্ছে ইন্টারফেস FA 1/0, ইন্টারফেস FA 1/0, আইপি অ্যাড্রেস হচ্ছে 10.0.0.254, সাবনেট মার্কস 255.255.255.0, and no shut। আর নেক্সট কমান্ড ছিল আইপি রুট, যে কোনো হোক, ওকে। আইপি রুট, একটা ডিফল্ট রুট করেছিলাম টুয়ার্ডস দ্য আইএসপি, তো আমি এখানে দিয়ে দেবো আমার হচ্ছে 1.1.1.2 ইজ মাই ডিফল্ট রুট। তো আমরা এখানে আইএসপিতে একটা ডিফল্ট রুট এখানে আমরা করে দিলাম। আই গেস আমার এখানে রাউটার 1 আমরা কনফিগার করে নিচ্ছি। নেক্সট কাম টু রাউটার 2। তো রাউটার 2 এ যদি আমরা কনফিগারেশন করি, ইন্টারফেস গ্লোবাল কনফিগ মোড, আমাদের হোস্ট নেম হচ্ছে R2, ঠিক আছে। আর হোস্ট নেম R2 করার পরে আহ, আচ্ছা, রাউটার 1-এর যে কনফিগারেশন আছে এটা আমি একটু সেভ করে দেবো। দিস কনফিগারেশন নিড টু বি সেভ, আমাকে রাউটারটা একবার রিস্টার্ট করতে হতে পারে। তো আমি সেভ করে নিলাম। আচ্ছা, মানে আইপি কনফিগারেশন ইন্টারফেস FA 0/0, আইপি অ্যাড্রেস আমার ছিল এখানে 2.2.2.2, subnet mask 255.255.255.252, and no shut, no shut, just a minute, আমাকে এখানে আবার লাগাতে হবে। চার্জ লো হয়ে গেছে। আর একটা হচ্ছে আমার ইন্টারফেস FA 1/0, আইপি অ্যাড্রেস হচ্ছে আমার 192.168.0.254, সাবনেট মাস্ক 255.255.255.0। কি হলো এখানে? ওকে, আইপি অ্যাড্রেস
ঠিক আছে, নো শার্ট। আর এখানে আমাকে করতে হবে জাস্ট একটা আইপি রুট দিয়ে দেবো, ইন্টারফেসটা আপ হয়ে যাক। আইপি রুট, আমরা ডিফল্ট রুট ক্রিয়েট করেছিলাম টুয়ার্ডস দ্য আইএসপি, এবং এটা ছিল 2.2.2.1। ঠিক আছে, দেখতেই পাবেন এখানে এটা ছিল 2.2.2.1। আর আমরা আইএসপি রাউটারে আসবো। তো দিস ইজ মাই আইএসপি রাউটার, enable global config mode, interface FL0/0, IP address হচ্ছে 1.1.1.2, subnet mask 255.255.255.252 and shut। আর একটা হচ্ছে ইন্টারফেস FA1/0, সেটা আপ হয়ে যাক। ইন্টারফেস FA1/0, IP অ্যাড্রেস 2.2.2.1, সাবনেট মাস্ক হচ্ছে এটা, and no shut। রাউটার 2 এর যে আইপি কনফিগারেশনটা করলাম সেটা আমি সেভ করে দেবো। সেভ। এইবারে আমাকে আসতে হচ্ছে রাউটার 1 এ। এবার রাউটার 1 এ আমি কি করবো, আমি এখানে সাইড টু সাইড ভিপিএন এখানে করবো। আমি যদি রাউটার 1 থেকে রাউটার 2 এর পাবলিক আইপি কে পিং করি, আমি রাউটার 1 থেকে টু পিং 2.2.2.2, আমি এখানে আই শুড বি রিচেবল। ঠিক আছে, তো আমার কাছে রিচেবিলিটি আছে। তো পাবলিক আইপি টু পাবলিক আইপি ভায়া ইন্টারনেট রিচেবিলিটি আছে। এবার আমি এখানে টানেল ক্রিয়েট করবো। তো আমরা এখানে চলে আসছি, দ্য টানেল দ্যাট উই হ্যাভ ইউজড ইন দ্য লাস্ট ক্লাস। এটা আমার হচ্ছে ফেজ 1। ফেজ 1 এ আমার এখানে দিলাম 2.2.2.2.2। আমি আগে টানেলটা ভালোভাবে করে দেখাই, এরপরে আমি ট্রাবল শুটিং করে দেখাবো। আমি বললাম টানেল হচ্ছে এটা, টানেল অ্যাড্রেস হচ্ছে এটা, আমি এখানে এইটা ইউজ করেছি ক্রিপ্টো আইপিসে। আমি বললাম আমার এখানে হবে হচ্ছে 10.network, 10.0.0.0 নেটওয়ার্ক। যদি যেতে চাই 192.168.0 আছে আই গেস, 192.168.0.0 নেটওয়ার্কে দুটোই /24 আছে, তাহলে যাবে হচ্ছে এটা আমার এখানে। আর আমার এখানে পিআর হচ্ছে 2.2, এটা হচ্ছে আমাদের ক্রিপ্টো ম্যাপ 2.2.2.2। ঠিক আছে, তো আমি আপনাদের এত ভালো করে জিনিসটা দেখিয়ে দেবো যে আপনাদের এই পুরো জিনিসটা পুরো জলবাত হয়ে যাবে। তো এটা আমাকে আজকে রাউটার 1 এ রান করতে হবে। তো লেটস কাম টু রাউটার 1। আমি রাউটার 1 এ এলাম। ঠিক আছে, রাউটার 1 এ এসে ফেজ 1 আমি প্রথমে রান করছি। তারপরে আমি এখানে ফেজ 2 রান করব। ফেজ 2 রান করলাম। এখানে বলছে প্রি শেয়ার্ড কি, প্রি শেয়ার্ড কি অলরেডি। ওকে, এটা কপি হয়নি, সরি, এটা যে আমার হয়েছে না, এটা কপি হয়নি আমার। কন্ট্রোল C, এইবার আমি এটা পেস্ট করব। এটা করলাম। নেক্সট হচ্ছে আমার আইপি সেক পলিসি, এই সরি আইপি এর মানে অ্যাক্সেস লিস্ট। তো অ্যাক্সেস লিস্ট দিলাম। আর লাস্টে হচ্ছে আমার ক্রিপ্টো ম্যাপ, ক্রিপ্টো ম্যাপ যেটা আমাদের ফেজ 1 ফেজ 2 আর আইপি সেককে একসাথে বাইন্ড করে। তো এটা হচ্ছে আমার ক্রিপ্টো ম্যাপ, আমি এখানে দিয়ে দিলাম এক্সিট। তো এখানে আমি দেখতে পাচ্ছি আইএসএ কেএনপি আমার দিক থেকে অন হয়ে গেছে। নেক্সট আই উইল ডু দ্য আদার সাইড কনফিগারেশন। তো আদার সাইড যদি কনফিগারেশন করি, তাহলে এখানে আমার বলবো এখানে আমার পিআর হচ্ছে 1.1.1.1, রাউটার 2 তে বলছি। ঠিক আছে, আর এখানেও পিআর অ্যাড্রেসটা চেঞ্জ করে দেবো, সেটা হচ্ছে 1.1.1.1। আর আমরা এখানে আসছি হচ্ছে এখানে শুধু এসিএলটা এখান থেকে চেঞ্জ হবে। এসিএলটা এখানে চেঞ্জ হবে কিরকম, যদি আমরা দেখি যে এটা যাচ্ছে হচ্ছে 192.168.0.0 নেটওয়ার্ক, 0.0.0.255। আর যাচ্ছে 10.0.0.0 নেটওয়ার্ক, সেটারও হচ্ছে 0.0.0.255। তো এইটা হচ্ছে গিয়ে আমাদের এসিএল এর ইয়ে। ঠিক আছে, তো লেটস কাম টু রাউটার 2। আমি রাউটার 2 তে আসবো। এখন রাউটার 2 তে যদি আসি, এখানে ফার্স্ট আমি ফেজ 1 কে রান করব। তো ফেজ 1 কে আমি এখান থেকে কপি করছি, এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, ফেজ 2 কে কপি করছি,
ফেজ 2 কে এখানে পেস্ট করে দিলাম। অ্যাক্সেস লিস্টকে কপি করছি, অ্যাক্সেস লিস্টকে পেস্ট করে দিলাম। ক্রিপ্টো ম্যাপকে কপি করছি, ক্রিপ্টো ম্যাপকে পেস্ট করে দেবো। তাহলে এখানে আমি ক্রিপ্টো ম্যাপকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এবার এখানে টানেল অন হয়ে যাওয়া উচিত। নাও লেট আস সি, যদি আমরা এখানে টানেলটা আমার ফর্ম হয়ে থাকে তাহলে আমরা এখানে কি কি দেখতে পাবো। তো লেটস কাম টু রাউটার 1। প্রথমে টানেল হয়েছে কিনা আমরা কি করে বুঝতে পারবো? আমার আইএসপি কিন্তু এই 10 ডট নেটওয়ার্ক আর 192 নেটওয়ার্ক নিয়ে কিচ্ছু জানে না। আবার এখানে আমি একবার দেখিয়ে দিই, ইফ ইউ কাম টু দ্য আইএসপি, আর আইএসপির এখানে যদি রুট টেবিলে যদি আমরা আসি, শো আইপি রুট, তো ইউ উইল ফাইন্ড নাথিং, 1 আর 2 নেটওয়ার্ককে চেন। কিন্তু আমার যদি এই 10 ডট নেটওয়ার্ক যদি 192 নেটওয়ার্ক যদি ফরওয়ার্ড হয়, ইট ইজ গোয়িং টু গো বাই আইএসপি। কিন্তু এখানে প্যাকেট এনক্যাপসুলেশন হবে, আপনারা জানেন এখানে দুটো টানেল ক্রিয়েট হবে, ফেজ 1 টানেল আর ফেজ 2 টানেল। তো আমার ডেটা অ্যাকচুয়ালি যাবে হচ্ছে ফেজ 1 এর ভেতর দিয়ে যাবে, ফেজ 2 টানেল সেটাকে নিয়ে যাবে। তো আমি এখানে আমার যে VPCS4 আছে ভাই, এখান থেকে ডাইরেক্ট বললাম ভাই তুই পিং কর কাকে, তুই পিং করবি হচ্ছে 192.168.0.5। তো আমি বললাম ভাই 0.5 কে পিং করবে, লেট মি সি ওয়েদার আই এম গেটিং রিপ্লাই অর নট। সি আই হ্যাভ স্টার্টেড গেটিং রিপ্লাই, মানে আমার টানেল ফর্ম হয়ে গেছে, এখানেই আমার এখানে প্রুভ হয়ে গেছে। তো এবার আমি রাউটার 1 এ আসবো, অ্যান্ড আই উইল ডিসকাস সাম অফ দ্য কি বলবো, ট্রাবল শুটিং কমান্ড। প্রথমে কিছু শো কমান্ড দেখায়, আমি যেখানে কমান্ড দিই শো ক্রিপ্টো, CRYP, শো ক্রিপ্টো ISAKMP, যদি আমি এন্টার করি, আচ্ছা এন্টার করলে হবে না, শো ক্রিপ্টো ISAKMP। আপনার যদি দেখতে যে আপনি কি কি আপনি ইউজ করছেন, ইউ ক্যান সি দ্য কি, আমাদের কি কি ছিল, আমাদের সিসকো ছিল। তো ইউ ক্যান সি যে আপনি আপনার পিআর আছে 2.2.2.2, সেখানে কি টেটা ইউজ করছে। তার মানে যদি আপনার কোনো ইউজারের সাথে যদি আপনার কি যদি মিসম্যাচ হয়, তাহলে সেটা আপনি এখানে চেক করতে পারেন। নেক্সট হচ্ছে পিয়ার্স, সো আইএসএ কেএমপি পিডব্লিউএস, মানে পিয়ার রিলেশনশিপ আপনার এখানে আছে কিনা। তো ইউ ক্যান সি আপনাকে এখানে দেখাচ্ছে পিয়ার হচ্ছে 2.2.2, পোর্ট নাম্বার 500, আমি বলেছিলাম ইউডিপি পোর্ট নাম্বার 500 এ ইউজ হয়। লোকাল রাউটার হচ্ছে মানে আপনার লোকাল মেশিনের পাবলিক আইপি হচ্ছে এটা 1.1.1.1, রিমোট সাইডের হচ্ছে এটা। আর আপনি ফেজ 1 এখানে কানেক্টেড আছেন, ফেজ 1 এখন আপনি চেক করছেন। নেক্সট হচ্ছে যদি আপনি এখানে সিকিউরিটি অ্যাসোসিয়েশন, মানে SA যদি এখানে চেক করেন, তো SA সিকিউরিটি অ্যাসোসিয়েশন চেক করলে এখানে যদি আপনাকে স্ট্যাটাস অ্যাক্টিভ দেখায়, তার মানে আপনার ISA KMP ফেজ 1 কিন্তু কি আছে, ফেজ 1 টানেল কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। দেখুন একটা জিনিস বলি, আমরা এখানে দুটো জিনিস কনফিগার করছি, আমরা বলেছিলাম আমরা ফেজ 1 কনফিগার করছি, ফেজ 2 কনফিগার করছি, রাইট? তো আমাদের যদি কখনো টানেলটা না তৈরি হয়, আমরা কি করে বুঝবো যে আমাদের প্রবলেমটা ফেজ 1 আছে না ফেজ 2 তে আছে? তো যদি আমি এখানে স্ট্যাটাস যদি অ্যাক্টিভ দেখি, ইফ আই সি দ্য স্ট্যাটাস অ্যাক্টিভ ওভার হিয়ার, তাহলে আমি বুঝে যাবো আমার ফেজ 1 ঠিক আছে, এবার আমাকে ফেজ 2 তে ট্রাবল শুট করতে হবে। আর ফেজ 2 তে কি ট্রাবল শুট করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো আজকে। ঠিক আছে, তো দিস ইজ ওয়ান অফ দ্য থিং যেটা আমাদেরকে দেখতে হবে, যে ওয়েদার মাই ফেজ 1 ইজ অ্যাক্টিভ অর নট। অ্যাক্টিভ ছাড়া যদি এখানে অন্য কোনো কিছু থাকে, তাহলে আপনি জানবেন আপনার ফেজ 1 কিন্তু এখানে অ্যাক্টিভ হয়নি। নেক্সট, এখানে আমি একটা সাপোজ যদি আমি এখানে করি ডিবাগ, আমি এখানে ডিবাগ করবো, ডিবাগ, ডিবাগ ক্রিপ্টো, দেখি CRYP, হ্যাঁ ডিবাগ ক্রিপ্টো ISAKMP। তো আমি যদি এখানে ডিবাগিং অন করি, ঠিক আছে, তাহলে এখন যদি আমার কোনো ডেটা যায় ইউজিং দিস টানেল, তাহলে এখানে আমি মেসেজ পাবো, আই শুড গেট দ্য মেসেজেস ওভার হিয়ার। তো আমি এখানে দেখি একবার হোয়াটসঅ্যাপ চালানো যাবে কি না, গেল না। তো সি এখানে আমাদের আমরা জানি যে আমাদের আমি প্যাকেট গুলো দেখিয়েছিলাম, প্রথমে আমাদের 6খানা প্যাকেট যাবে, তারপর আমাদের 3খানা প্যাকেট যাবে ফেজ 2 তে, রাইট? তো যাই হোক, তো আমরা ওটা এখানে ডিসকাশন, আমি এখানে দেখাতে চাইছিলাম প্যাকেট গুলো ক্যাপচার করে, সামহাও আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। আমি কি করব, আমি এখন যদি আমি রাউটার মানে চলে যাই, তো রাউটার মানে এখন এখনো পর্যন্ত কোনো কিন্তু আমরা এখানে ডেটা পাচ্ছি না। আমি VPCS4 এ আসবো, আর এখান থেকে বলবো ভাই তুই পিং করে, যে মুহূর্তে এখানে পিং করবে আই শুড গেট সাম রিপ্লাই ওভার। আমার কাছে কিছু এলো না কেন?
ডিবাগ ক্রিপ্টো আইসে কেএমপি, এন্টার তো আছে আইসে। ওকে, লেট মি সি। রাউটার এটা দেখানো না কেন? আমি রাউটার 2 তে একবার করি। লেট মি কাম টু রাউটার 2। আমি এখানে যে করি ডিবাগ ক্রিপ্টো CRYP আইএসএ কেএমপি, আমি আরেকবার আমার ভিপিসিএস দিয়ে বলে এখানে পিন করে দেখাবো। এটা দেখাতে না পারলে তো হয়েই গেল। এখানে ডিবাগের আমার কাছে কোনো আউটপুট আসছে না। আমাকে এখানে পুরো দেখাবে আমার এখানে কি কি টানেলিং হলো, কি না হলো, স্টেপ 1 স্টেপ 2 সিকিউরিটি নেগোসিয়েশন কি হলো, ইচ এন্ড এভরিথিং আমাকে এখানে দেখাবে। লেট মি চেক মাই পিডিএফ। debug cryptos ISA KMP, so I'm using this command। এটা তো এখন এখানে ইউজ হচ্ছে না। debug crypto ISA KMP, দেখি রাউটার 1 থেকে না একই জিনিস হচ্ছে। debug crypto আমি রাউটার 1 থেকে একবার পিং করি। আমি পিং করছি 192.168.0.5 from the source। yes, from the source IP, source interface, সোর্স দিয়ে দিচ্ছি 10.0.0.254। দেখি একবার। বাট আমার এখানে ডিবাগিং তো অন হচ্ছে না। আবার বন্ধ করে দেখি, তারপর ডিবাগ করি। সো আমরা এখানে রিপ্লাই পাচ্ছি না। এটা আমাদের ল্যাবের ল্যাবের নয়, আমাদের ডিভাইসের ইমেজের ইস্যু কিনা এটা আমি বুঝতে পারছি না। আমি এখানে ভার্সন কি নিয়েছি, শো ভার্সন 15.0। হুম, 15.0, দ্যাট মিনস ইটস ওকে। আমি একবার চেক করি কি কি ভার্সন আমার কাছে আছে। 15.4টা নিলে ভালো হতো। 15.0 নিচে 15.24টা নিলে আমার এখানে খুব ভালো হতো। সামহাও এখন এটা পুরোটা ল্যাবটা করানো যাবে না, আমি এখানে বলে দিচ্ছি। দেখো, আমি এই কমান্ডটা চালাতাম ডিবাগ ক্রিপ্টো আইএসএ কেএমপি। তাহলে কি হতো, যখনই কোনো হোস্ট আমার এই PC4 যখন PC5 কমিউনিকেট করবে, তখনই কিন্তু আমাকে পুরো কমিউনিকেশনটা এখানে দেখাবে। ঠিক আছে, তো প্রথমে এখানে কি দেখাবে, আমাকে আমার প্যাকেটগুলো দেখাবে, আমার ফেজ 1 এর প্যাকেটগুলো। তো আমি এটাকে আরো একটুখানি বড় বড় করে দিচ্ছি। তো এখানে আপনি দেখবেন MM1। ঠিক আছে, এখানে আপনি দেখবেন হচ্ছে MM2 বলে এখানে একটা প্যাকেট দেখাবে। এটা এটা অত বড় আমি এখানে নিয়ে নিই। বাট এখানে MM1 MM2 MM3 MM4 করে এরকম ছখানা প্যাকেট থাকবে। নিচে নিচে প্যাকেটগুলো আসবে। এখানে আপনি দেখতে পাবেন যে চেকিং ISA KMP ট্রান্সফর্ম এগেনস্ট পাইরেটিভ, মানে আমাদের যে পলিসিটা দিয়েছি সেই পলিসিটা এখানে ওরা এক্সচেঞ্জ করবে। এই যদি মেসেজটা এখানে দেখেন তাহলে এখানে দেখবেন পিয়ার সাহেব এক্সচেঞ্জ দেয়ার IKE ফেজ 1 পলিসি ওরা এখানে এক্সচেঞ্জ করছে। এখানে আমি দেখাতাম আপনাদেরকে, যেখানে অ্যাকসেপ্টেড দেখবেন পলিসির পরে, যেখানে অ্যাকসেপ্টেড দেখবেন, যেমন এখানে দেখুন এখানে লেখা আছে এনক্রিপশন 3 days। ওরা হ্যাশিং এর জন্য SHA ইউজ করছে, ডিফি হেলমেট গ্রুপ 2 ইউজ করছে, হ্যাঁ, অথেন্টিকেশন জন্য প্রি শেয়ার্ড কি ইউজ করছে। তো এই যে জিনিসগুলো যেগুলো আমরাও এখানে কমান্ড লাইন টুলে এখানে আমরা দিয়েছি, আমরাও এখানে কমান্ড লাইন টুলে এগুলো দিয়েছি যে আমরা এনক্রিপশন কি করবো, হ্যাশ কি করবো, অথেন্টিকেশন কি করবো, প্রি শেয়ার্ড গ্রুপ কি করবো। তো এই জিনিসগুলো যেগুলো আমরা এখানে এক্সচেঞ্জ করেছি, এই জিনিসগুলো এখানে তারপরে দেবেন অ্যাকসেপ্টেবল, মানে অ্যাকসেপ্টেড। সো ইফ ইট ইজ অ্যাকসেপ্টেড, তার মানে আমার পেলোড কিন্তু, মানে আমার এখানে ISA KMP দাঁড়িয়ে গেছে। তাহলে যদি আমার অ্যাকসেপ্ট না হয়, তাহলে কি, কোন কারণের জন্য অ্যাকসেপ্ট হবে না? কারণ হচ্ছে এখানে আমি আপনাকে এখানে দেখাবো। আচ্ছা, আমি পুরোটাই দিয়েছি এখানে। ঠিক আছে, দেখুন এখানে আমার আহ, দেখুন MM3 দেখতে পাচ্ছেন, MM3 মানে দিস ইজ মাই প্যাকেট 3। আমার ISA KMP আমি বলেছিলাম ওদের ওদের মধ্যে 6খানা প্যাকেট কিন্তু এক্সচেঞ্জ হবে। ঠিক আছে, ফার্স্ট ফেজে।
তো ছখানা প্যাকেজের এক্সচেঞ্জ হবে, এই থিওরিটা আমি আগের দিন ক্লাসে বলেছিলাম। তো এখানে MM3 দেখতে পাচ্ছেন, এখানে MM4 আছে, হতে পারে কাট পেস্ট করতে গিয়ে MM4টা মিস হয়ে গেছে, 2 and 4টা মিস হয়ে গেছে। তো দিস আর দ্য থার্ড অ্যান্ড ফোর্থ প্যাকেট, আচ্ছা থার্ড অ্যান্ড ফোর্থ এখানে আপনি দেখতে পাচ্ছেন, রাইট। অ্যান্ড দিস ইজ মাই ফিফথ প্যাকেট, ঠিক আছে। এবারে দেখুন এখানে স্ট্যাটাস বলে একটা জিনিস দেখায়, আমাদের সিকিউরিটি অ্যাসোসিয়েশন, এসে মানে সিকিউরিটি অ্যাসোসিয়েশন, ফেজ ওয়ানে কথা বলছি। অথেন্টিকেশন স্ট্যাটাস এখানে কি দেখাচ্ছে, অথেন্টিকেটেড এই লেখাটা এরকম আসে, ইউ সি দিস থিং ওভার হিয়ার, সিকিউরিটি অ্যাসোসিয়েশন অথেন্টিকেশন, অথেন্টিকেশন স্ট্যাটাস অথেন্টিকেটেড, এটা যদি আসে তার মানে কি হচ্ছে, তার মানে আমি ধরে নেবো আমার ফেজ ওয়ান কিন্তু হয়ে গেছে। আমি যেহেতু এখানে একটা অন্য সিস্টেম নিয়ে নিয়েছি, সেই জন্য এখানে প্রবলেম হচ্ছে, মানে আমার ইমেজের প্রবলেম হচ্ছে। তারপরে আমার কি আসছে, তারপরে এখানে আমার আইপিসেক প্রপোজাল যেটা হচ্ছে, যেমন এখানে প্রি শেয়ার্ড কি আছে, সিকিউরিটি অ্যাসোসিয়েশন ইজ ডুইং আ প্রি শেয়ার্ড কি অথেন্টিকেশন, তার মধ্যে বোথ সাইড কিটা যদি ম্যাচ করে তাহলে এখানে অথেন্টিকেশন হবে, নইলে এখানে মিসম্যাচ লেখাটা আসবে, আমি দেখাবো এখানে মিসম্যাচ লেখাটাও আসবে, রাইট। তো আইকেই ফেজ ওয়ান, এখানে দেখুন কি কি লেখা আছে, আইকেই ফেজ ওয়ান কমপ্লিট। তো এই জিনিসগুলো থেকে আপনি বুঝতে পারেন যে আপনার ফেজ ওয়ানটা কমপ্লিট হলো কি হলো না, রাইট। এবারে এখানে যদি দেখি, এখানে এখানে আপনাকে আইপি দিয়ে দেবে, দেখুন এখানে কি কি দেখাচ্ছে, ক্রিয়েটিং আইপি সেক সিকিউরিটি অ্যাসোসিয়েশন, ইনবাউন্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন, দুটো আপনার আইপি এখানে দিয়ে দেবে, যে কোন আইপি থেকে কোন আইপির আপনার সিকিউরিটি অ্যাসোসিয়েশন এখানে আপনি ক্রিয়েট করছেন। লাস্টে একদম একটা মেসেজ আসবে, আইকেই ফেজ ওয়ান কমপ্লিট, ঠিক আছে। তো এটা একটা, না দিস ইজ ফেজ টু, আইকেই ফেজ টু। তো এবার এখান থেকে আমাদের ফেজ টু চলে এসছে, তো লাস্টে ফেজ টু এখানে কমপ্লিট তো দেখায়। এবার আমি আপনার প্রবলেম গুলো বলছি। প্রবলেমটা কি হয়, প্রবলেমটা হচ্ছে যে সাপোজ ধরে নিন আপনি, আপনার এন্ডে আমরা এনক্রিপশন ইউজ করছি, এনক্রিপশন কি কি হয়, একদিকে আমরা দেখেছি এনক্রিপশন এইএস হতে পারে, অ্যাডভান্স এনক্রিপশন সিস্টেম। তো এইএস যদি হয় তাহলে এই হিসাবে আবার অনেকগুলো ভেরিয়েবল আছে, 128 বিট এনক্রিপশন হয়, 912 বিটের একটা এনক্রিপশন হয়, রাইট। তো এইএস হতে পারে, ডেস হতে পারে, 3 ডেজ হতে পারে, এই তিনটে এনক্রিপশন আমরা ইউজ করতে পারি। তো আমি একদিকে এইএস দিলাম আর একদিকে এইএস না দিয়ে অন্য কিছু দিলাম, তাহলে তো আমার এটা এনক্রিপশন ভ্যালুতে ম্যাচ করবে না, করবে কি? আমার কিন্তু এনক্রিপশন কিন্তু ম্যাচ করবে না। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তো তখন কি হবে, তখন আমি যখন যদি ডিবাগ কমান্ডটা চালাই, ডিবাগ ক্রিপ্টো আইএসএ কেএমপি, তখন আমি দেখতে পাবো, কেন যদি এনক্রিপশন যদি ম্যাচ না করে, দেন হোয়াট উইল হ্যাপেন, দেন data from this private network 10 dot network will not travel to this private network 192.168.0 dot network, এই দুটো নেটওয়ার্কে তো ডেটা ট্রাভেল হবে না, কেন টানেলে ক্রিয়েট তো ডেটা করতে গিয়ে ট্রাভেল হবে, প্রাইভেট আইপি তো আমাকে পাবলিক নেটওয়ার্ক আমি ইউজ করতে পারবো না। তখন আমাকে যদি এখানে ডিবাগ আমি ক্রিপ্টো আইএসএ কেএমপি করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এনক্রিপশন অ্যালগোরিদম, আমি আজকে এটা করে পরে দেখাতাম যে দুদিকে যদি আমি ডিফারেন্ট দিকে দেখাতাম, তো আমি আউটপুটটাই পাচ্ছি না। এনক্রিপশন অ্যালগোরিদম অফার ডাজ নট ম্যাচ, তো মিসম্যাচ এনক্রিপশন আপনাকে কিন্তু এখানে আপনাকে দেখাবে, দেখাবে ফেজ ওয়ান সিকিউরিটি পলিসি নট অ্যাকসেপ্টেড, দেখিয়ে দেবে আমাদের যে ফেজ ওয়ান সিকিউরিটি পলিসি আছে সেটা অ্যাকসেপ্টেড নয়। তো আমি দেখুন ইটস ভেরি গুড যে এটা হয়নি, আমি কেন বলছি এটা হয়নি, তো খুব ভালো হয়েছে, আমি তো কমান্ডগুলো এখানে লিখেই দিচ্ছি, আর কমান্ড আমরা দ্বিতীয়বার এখানে ডিসকাশন করছি, অ্যাকচুয়ালি আমরা থার্ড টাইম ডিসকাশন করছি, রাইট। ফার্স্ট টাইম আমরা পড়েছিলাম, সেকেন্ড টাইম ইমপ্লিমেন্টেশন করছি ল্যাবে, আজকে আজকে থার্ড টাইম করছি। তো আমরা নতুন কোনো কমান্ড আজকে শিখছি না, কিন্তু ভিপিএন তো সব জায়গায় লাগে, এবং ফ্ললেসলি যদি আপনাকে ভিপিএনটা ট্রাবল শুট করতে হয়, কিভাবে করবেন, কারণ সব অফিসে আজকের দিনে আমরা সাইড টু সাইড ভিপিএন পাবো। তো সেই জন্য এই জিনিসটা আমি দেখাচ্ছি। তো আপনারা কি করবেন, আমি আপনাদের যে ইমেজ গুলো পাঠিয়েছি ওর মধ্যে অলরেডি আছে দেওয়া, যাই হোক, তাহলে আপনারা একটা এই ল্যাবটাকেই তৈরি করবেন যেখানে এই ইমেজটা নেবেন, এই যে রাউটারের যে ইমেজটা আছে এটা 15.2.4 একটা আছে, আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, এই নোডে যাবেন, 7200 সিরিজের রাউটার নেবেন, আর রাউটারটাকে ওকে করার আগে ইমেজটাকে চেঞ্জ করে এই ইমেজটা নিয়ে নেবেন, এই ভার্জনের ইমেজটাকে নিয়ে নেবেন, ঠিক আছে। অ্যান্ড আই থিঙ্ক দ্য প্রবলেম উইল বি সলভ, আই থিঙ্ক আই এম মানে অলমোস্ট শিওর। তো তখন আপনি কি করবেন, এই দিকে একটা এনক্রিপশন প্রোটোকল দেবেন আর এই দিকে চেঞ্জ করে দেবেন, আপনার কাছে তো নোটপ্যাড একবার আপনি বানিয়ে নেবেন, তো একদিকে যদি 3 ডেজ দেন তাহলে এইদিকে এইএস দেবেন, ঠিক আছে, এইএস দেবেন।
আর কনফিগারেশনটা কি করবেন, মানে ফার্স্ট টাইম যখন করবেন ফার্স্ট টাইমই চেঞ্জ করে দেবেন। নিয়ে আপনি এখানে ডিবাগ কমান্ডটা চালিয়ে পরে দেখবেন আপনি এই লেখাটা দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না। যদি দেখতে পান নিজেরই খুব আনন্দ হবে, কারণ এগুলো আপনার, আমি তো বলে দিচ্ছি, আপনার নিজের এটা কাল্টিভেট করতে পারবেন। তো এনক্রিপশন অ্যালগোরিদম মিসম্যাচ, আপনি বুঝে গেলেন কি এখানে প্রবলেম আছে। যদি আমি ধরে নিন হ্যাশিং মিসম্যাচ করি, আমরা এখানে MD5 আর SHA ইউজ করছি, তো আমাদের যদি হ্যাশ মিসম্যাচ হয় তাহলে অটোমেটিক এখানে কিন্তু আমাকে আউটপুট দিয়ে দেবে যে হ্যাশ অ্যালগোরিদম অফার ডাজ নট ম্যাচ দ্য পলিসি, মিসম্যাচ হয়ে গেছে। ফেজ ওয়ান সিকিউরিটি অ্যাসোসিয়েশন পলিসি নট অ্যাকসেপ্টেড। যদি আমরা ডিফি এলিমেন্ট গ্রুপ যদি মিসম্যাচ করি, এখানে যদি আমরা গ্রুপ মিসম্যাচ করি, যেখানে লিখে দেবে ডিফি এলিমেন্ট গ্রুপ হচ্ছে অফার ডাজ নট ম্যাচ দ্য পলিসি, কোনো পলিসি এখানে কিন্তু ম্যাচ করছে না। আবার সিকিউরিটি অ্যাসোসিয়েশন এখানে নট অ্যাকসেপ্টেড। আমরা যদি এখানে অথেন্টিকেশন মিসম্যাচ করি, অথেন্টিকেশন মানে কি, একদিকে সার্টিফিকেট দিয়েছি একদিকে প্রিশেয়ার দিয়েছি, সার্টিফিকেট দিলে দুদিকেই সার্টিফিকেট দিতে হবে, প্রিশেয়ার দিলে দুদিকেই প্রিশেয়ার দিতে হবে। আর প্রিশেয়ার কিতেও যেন কোনো মিস্টেক না থাকে, আমরা দুদিকেই সিসকো ইউজ করেছি প্রিশেয়ার কি। ইফ ইউ সি ওভার হিয়ার দ্য প্রিশেয়ার কি যেটা আমরা ইউজ করেছি, ক্রিপ্টো আইএসএ কেএমপি কি সিসকো কি এর পরে যে আমরা লিখেছি দিস ইজ আওয়ার কি, সিসকো হচ্ছে আমাদের এখানে কি। তো একদিকে ধরুন সিআইএসসিও করলো আর একদিকে অন্য কিছু লিখে দিল, তাহলে কিন্তু হবে না, প্রিসিয়েট কি দুদিকে ম্যাচ হতে হবে। যদি কি লিখি তাহলে দুদিকে কি দিতে হবে। যদি আমার সার্টিফিকেট সার্ভার থাকে তাহলে সার্টিফিকেট যদি আমি করি তাহলে দুদিকে সার্টিফিকেট থাকতে হবে, একদিকে সার্টিফিকেট একদিকে কি করলে পরে কিন্তু হবে না। তো আপনি এখানে যেমন এখানে আমি একটা জাস্ট সার্টিফিকেট হিসেবে বা ইয়ে হিসেবে দেখিয়েছি, রাইট। যেমন এখানে এটা এটা দেখুন, এখানে যেমন এখানে আমি লিখেছি অথেন্টিকেশন, আমরা লিখেছিলাম প্রি শেয়ার। এখানে এখানে আমরা সার্টিফিকেট আরএসএস সাইন মানে একটা মানে আমাদের কাছে একটা সার্টিফিকেট আছে। যাই হোক, আপনি এটাকে বাদ দিন, আপনি এই কিটাকে চেঞ্জ করে দিন। ঠিক আছে, এই কিটাকে আমরা অথেন্টিকেশন প্রি শেয়ার রেখেছি কারণ আমাদের কাছে সার্টিফিকেট নেই। সার্টিফিকেট থাকলে আপনাকে কোম্পানি প্রোভাইড করবে। আমরা কি করেছি, এই কমান্ডটা দিয়েছি অথেন্টিকেশন প্রি শেয়ার আমরা ইউজ করবো। প্রি শেয়ার্ড মানে প্রি শেয়ার্ড কি, এবং কিটা আমরা এখানে মেনশন করেছি আবার কি ইজ গোইং টু বি সিসকো। ইট কুড বি এনিথিং, আপনি সিসকো লিখতে পারেন, ঠিক আছে, আপনি অন্য কোনো কিছু লিখতে পারেন, আপনার কোনো যদি কোনো কোম্পানি কোনো পাসওয়ার্ড থাকে সেটাও আপনি এখানে ইমপ্লিমেন্ট করতে পারেন, কিন্তু বোথ সাইড কিন্তু সেম থাকতে হবে। যদি না থাকে, আপনি যখনই এই কমান্ডটা দেবেন ডিবাগ ক্রিপ্টো আইএসএ কেএমপি, আপনি দেখবেন অথেন্টিকেশন মেথড অফার ডাজ নট ম্যাচ দ্য পলিসি। তো এই প্রবলেম গুলোই হয়। প্রথম আপনাকে দেখতে হবে যে যদি আপনার পাবলিক আইপি টু পাবলিক আইপি রিচেবল আছে কিনা। যদি আপনার ক্লায়েন্ট বলে যে আমি অন্য সাইটে কমিউনিকেট করতে পারছি না, ফার্স্ট আপনি দেখবেন আপনার সাইট থেকে অন্য সাইটে যে পাবলিক আইপি আছে আপনার পিআর কে আপনি পাবলিক আইপি টু পাবলিক আইপি পিং করতে পারছেন কিনা। যদি পাবলিক আইপি টু পাবলিক আইপি পিং করতে পারেন, তাহলে এবার আপনার প্রবলেমটা অন্য জায়গা থেকে আছে, আপনার কনফিগারেশনে কোনো একটা প্রবলেম হচ্ছে, রাইট। এবার এখানে আর একটা হতে পারে, যেমন এখানে আমরা সিসকো এখানে একটা ল্যাব করেছিলাম, সিসকো 1 2 করে দিয়েছিলাম, আর পরের ল্যাবটাতে বোধহয় সিসকো 1 2 3 কিছু একটা আমরা করেছিলাম। তো এইটাই হচ্ছে আমাদের ফেজ 1 এর কনফিগারেশন, রাইট। তো একদিকে আমাদের সিসকো 1 2 3 আছে আর অপর দিকে আমরা সিসকো 1 2 করে দিয়েছি। এবার যদি আমরা ডিবাগ করি আমরা দেখতে পাবো যেখানে আমাদের এটা মিসম্যাচ হচ্ছে। তো দিস ইজ ফর ফেজ 1, এটা আমাদের ফেজ 1 এর দিকটা গেল। এবার যদি আমরা ফেজ 2 তে চলে আসি, তো ফেজ 2 তে আমরা কি করেছিলাম, ফেজ 2 হচ্ছে আমাদের আইপিসেক আমরা জানি। তো আমাদের এখানে কমান্ডটা হচ্ছে এটাকে ডিবাগ কমান্ড হচ্ছে ডিবাগ ক্রিপ্টো আইএসএ কেএমপি লিখেছিলাম, এখানে লিখবো ডিবাগ ক্রিপ্টো আইপিসেক। এবার আইপিসেক যখন আমরা করি তখন এখানে আমরা কি কি ইউজ করি, এখানে দেখবেন আমাদের এই কমান্ডটা ছিল ইএসপি 3 days, ঠিক আছে, হ্যাশিং এইচম্যাক, আমরা হ্যাশিং নিয়েছিলাম MD5। আপনি এখানেও এটাকে টেস্ট করতে পারেন। মনে পড়ছে কি পড়ছে না, যখন আমরা আইপিসেকও কিন্তু এনক্রিপশন হচ্ছে, তখনও আমরা এনক্রিপশন করার জন্য কি ইউজ করেছিলাম, এখানে 3 days ইউজ করেছিলাম। কি কি এখানে পাওয়া যায়, যদি আপনারা ল্যাব না করে ক্লাসে বুঝেছেন তাহলে এখানে একটু বলে দিই, আপনাদেরকে দেখিয়ে দিই। রাউটার 1 যাচ্ছি, রাউটার 1 এখানে গিয়ে আমি গ্লোবাল এনেবেলে যাচ্ছি, গ্লোবাল কনফিগ মোডে আসছি, সিম্পলি আমি এখান থেকে এটাকে কপি করব, এটাকে কপি করলাম। এবার আমি যেখানে কোশ্চেন মার্ক দিই, আমরা এখানে কি কি ইউজ করতে পারি, আমরা এখানে 3 days ইউজ করেছি, আমরা এখানে এইএস করতে পারি, আমরা এখানে ডেস করতে পারি, এইগুলো আমরা করতে পারি। তাহলে একদিকে আমরা 3 days করেছি, অন্যদিকে যদি আমরা এইএস করি
তাহলে আমাদের কি করে হবে? তাহলে হবে না। একদিকে আমরা MD5 এইচ ম্যাক ইউজ করেছি, রাইট, অন্যদিকে আমরা এইচ ম্যাক ইউজ করেছি। এইচ ম্যাক কি আপনি জানেন? রাইট, এইচ ম্যাক আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, এই জন্য বলেছিলাম একটুখানি পড়ে পড়ে বসবেন। এই যে হ্যাশ ক্যালকুলেটর, এখানে আমি বলছিলাম এইচ ম্যাক ভ্যালু আমরা দিই। আমরা যদি এখানে কোনো ফাইলকে নিয়ে আসি, সেই ফাইলের আমাদের হ্যাশ ভ্যালু বেরিয়ে যাবে। ওটাকে আরো সিকিউর করার জন্য আমরা এখানে আবার একটা কি ইউজ করছি, যাতে ওটাকে আরো স্ট্রং আমরা করতে পারি, রাইট। তাহলে এতগুলো অপশন আমাদের কাছে আছে, তো বোথ সাইড সেম অপশন থাকতে হবে। যদি বোথ সাইড আমরা সেম অপশন না দিই, তাহলে এখানে কি কি প্রবলেম হবে দেখে নিই। এখানে প্রবলেম হচ্ছে আমার এখানে ট্রান্সফর্ম প্রপোজাল নট সাপোর্টেড ফর আইডেন্টিটি, এই প্রবলেমটা আমাদের কিন্তু এখানে আসবে। তার মানে কি হচ্ছে? মিসম্যাচ অর ইনকম্পেটিবিলিটি ইন ট্রান্সফর্ম সেট। আমার যে ট্রান্সফর্ম সেটটা আছে সেটা ইনকম্পেটেবল আছে, তো বোথ সাইড এটাকে কিন্তু ম্যাচ করা উচিত, রাইট। এইবার আর একটা জায়গায় প্রবলেম হয়, যদি আমরা এসিএল থেকে ভুল করে দিই। আপনি এসিএল এর নাম যা যা কিছু দেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এসিএল থেকে যদি আপনি ভুল করে দেন, তাহলেও কিন্তু একটা প্রবলেম হয়। কারণ আমি যখন এখানে এসিএল বলেছি, আমি বলেছি যে আমার এসিএল কার কার মধ্যে হবে। আমার এসিএল, দিস ইজ মাই সোর্স আইপি, সোর্স নেটওয়ার্ক, দিস ইজ মাই ডেস্টিনেশন নেটওয়ার্ক। অনেক সময় হোস্ট টু স্পেশাল পলিসি করা থাকে। তো এখানে আমাদের কি থাকবে? একটা আইপি থাকবে ফর হোস্ট, যেটা আমরা এসএল এ করি। একটা আইপি দিলে আমরা হোস্ট লিখে দিই, আর সাবনেট মাস্ক দিলে 0.0.0.0 করে দিই। আর এখানে আবার হোস্ট লিখে পরে ডেস্টিনেশন আইপিটা দিই, রাইট। এটা আমি বোঝাবো কখন ইউজ হয়, আজকে এই ক্লাসে বোঝাবো। তো সেক্ষেত্রেও কি হয়, আমার যদি এসিএল যদি মিসম্যাচ হয়, তাহলেও কিন্তু আমাকে এখানে এখানে লিখে দেবে যে এরকম একটা আসবে, আইপি সেক প্রসেস প্রক্সি আইডেন্টিটি ডাজ নট সাপোর্ট। আমরা যেটার জন্য যে ইন্টারেস্টিং ট্রাফিকটা আমরা এখানে দিচ্ছি, সেটা কিন্তু এখানে কাজ করছে না, এই পার্টিকুলার সোর্স আর ডেস্টিনেশন নেটওয়ার্ক কিন্তু ম্যাচ করছে না। তো এটা আমরা কি করে পাবো? ডিবাগ ক্রিপ্টো আইপিসেক থেকেই পাবো। আর একটা অপশন বলে দিই আপনাকে, যখন আমরা ডিবাগ ক্রিপ্টো আইপিসেক করবো, এখানে দেখি, এখানে দেখিয়েছি কিনা আমি, উপরে দেখি। ডিবাগ ক্রিপ্টো আইপিসেক যখন করবো, এসিএল যদি মিসম্যাচ থাকে, তাহলে এখানে আপনি একটা জিনিস দেখুন, আমি এখানে রাউটার টু রাউটার এখানে আমি দেখাতে পারবো, এসিএলটা তো এখানে আউটপুটটা দেখাবে। তো ইফ আই কাম টু মাই ল্যাব, আমি যদি এখানে একবার চালিয়ে দেখি, একবার আমি এখানে যদি আমি শো অ্যাক্সেস লিস্ট, এসিসি শো অ্যাক্সেস লিস্ট, তো দেখুন এখানে আমি যখন একটা শো অ্যাক্সেস লিস্ট করছি, আমাকে দেখা যায় যে আমার কাছে এখানে একটা অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করা আছে। আপনার অ্যাক্সেস লিস্ট ভুল আছে কিনা কি করে বুঝবেন? যদি অ্যাক্সেস লিস্ট ভুল থাকে, আপনি যতই ডেটা সেন্ড করার চেষ্টা করুন না কেন, এখানে জিরো ম্যাচ দেখাবে, ইট উইল শো ইউ জিরো ম্যাচ। যদি অ্যাক্সেস লিস্ট ঠিক থাকে, আর তাহলে আমার ডেটা যাবে, আর যতবার আমার ডেটা যাবে, আমার কিন্তু এখানে ম্যাচটা কিন্তু এখানে বাড়বে। তো আমি এখানে আরেকটা এখানে দেখি, আমি এখানে যদি এই কমান্ডটা চলে, আরেকটা জিনিস এখানে দেখানো আছে, এটা তো একটা দেখিয়ে দিলাম, এটা এইটা দিয়ে পরে আপনি ধরতে পারবেন আপনার এসিএল ঠিক আছে কিনা। অথবা আমি যদি করি শো ক্রিপ্টো আইপিসেক, শো ক্রিপ্টো আইপিসেক, সিকিউরিটি অ্যাসোসিয়েশন টেবিল তো আমার দেখে এখানে লাভ হবে না। ওকে, সো একটা সেকেন্ড, একটা সেকেন্ড, সিকিউরিটি অ্যাসোসিয়েশনের মধ্যে আমার আর একটা জিনিস এখানে আমি দেখাই, যদি আমি পাই। আচ্ছা, আমি ডিবাগ করি, এখানে ডিবাগ করি, ডিবাগটা হচ্ছে না দেখি এবার আইপিসি এর জন্য। তো এখানে আমি ডিবাগ কমান্ডটা ইউজ করব, ডিবাগ, ডিবাগ ক্রিপ্টো আইপিসি, ঠিক আছে। কোশ্চেন মার্ক করলাম, এখানে এন্টার দিলাম। তো একবার আমি আবার PC4 থেকে দেখি আমাকে এটা দেখায় কিনা। তো PC4 থেকে আবার আমি এখানে পিং করার চেষ্টা করছি, যাচ্ছে, কিন্তু আমাকে যেখানে কোনো আউটপুট আসছে না, রাইট। আসে এখানে আউটপুট, ফটাফট 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 আউটপুট গুলো আসবে। ওই আউটপুট গুলো থেকে আমি এটা নিচ্ছি, আপনাদেরকে ভার্সনটাকে একটু চেঞ্জ করে দিতে হবে। তো এখানে একটা জিনিস আসবে না, যে এখানে আন্ডার আইপিসেক আপনাকে দেখাবে নাম্বার অফ প্যাকেট সেন্ড রিসিভ, টিএক্স এন্ড আরএক্স দেখাবে। তো যদি টিএক্স এন্ড আরএক্স যদি জিরো হয়ে যায়, তার মানে আপনার কিন্তু এসিএল মিসম্যাচ হয়েছে।
যদি টিএক্স এন্ড আরএক্স যদি জিরো না থাকে, তার মানে হচ্ছে আপনার প্যাকেট কিন্তু ট্রান্সমিট হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা কি করে এখানে আমরা আইপি সেট করবো। তো এখানে যদি আমরা এখানে দেখাই, এটা আমি কি বলেছি দেখে যাবো, শো কমার্স ফর ট্রাবল শুটিং ভিপিএন। আচ্ছা, দিস আর দ্য ভেরিফিকেশন কমান্ড। শো ক্রিপ্টো আইএসএ কেএমপি পলিসি। আপনি যদি এখানে লেখেন শো ক্রিপ্টো আইএসএ কেএমপি পলিসি, আপনি কি কি পলিসি এখানে দিচ্ছেন এটা আপনি এখানে দেখতে হবে। তো আপনি এখানে চলে আসুন, শো কমান্ড গুলো কাজ করছে। শো ক্রিপ্টো সি আর ওয়াই আইএসএ কেএমপি পলিসি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে পলিসি আপনি ক্রিয়েট করেছেন, অ্যান্ড ইউ ক্যান সি এনক্রিপশন আপনি রেখেছেন ডেস, ঠিক আছে, হ্যাশিং করেছেন MD5, অথেন্টিকেশন প্রি শেয়ার্ড কি, ডিফি এলমেন্ট গ্রুপ 5 অ্যান্ড লাইফ টাইম আপনি কি সেট করেছেন সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো এবারে যেটা হচ্ছে আচ্ছা, আইপি সেক যদি আপনাকে দেখতে হয় তো শো রানিং কনফিগ সেকশন পলিসি করলেও আমরা জিনিসটা সেম আউটপুট দেখাবো, আমরা কিন্তু পাবো। শো ক্রিপ্টো সেশন, শো ক্রিপ্টো সেশন, ইয়েস দিস ইজ অলসো ভেরি গুড কমান্ড। আপনার সেশন আছে কিনা আপনি এখানে শো ক্রিপ্টো সেশন এখানে আপনি দিতে পারেন। তখন দেখাচ্ছে সেশন কি আছে, আপ অ্যান্ড অ্যাক্টিভ, রাইট। কার সাথে আপ আছে কার সাথে অ্যাক্টিভ আছে সেটা আপনার পিয়ার ডিটেলস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এখানে আমরা বলে দিচ্ছি আমার মেশিন থেকে আমরা 10 ডট নেটওয়ার্ক থেকে ট্রাফিক সেন্ড করতে পারবো 192 নেটওয়ার্ক থেকে। তো এটাও একটা খুব ইম্পর্টেন্ট কমান্ড বা হেল্পফুল কমান্ড, যেটা দিয়ে পরে আমরা এখানে ইউজ করতে পারি। এই পিডিএফটা পড়বে 2-3 বার, আর আমি আপনাদেরকে বলবো প্রতিটা জিনিস এখানে পর মানে দেখবেন। এইখানে দেখুন এই কমান্ডটা অলরেডি আমি একটু আগে চালালাম, শো ক্রিপ্টো আইপিসেক সিকিউরিটি অ্যাসোসিয়েশন, এই কমান্ডটা এখনই আমি আপনাকে এখানে চালালাম। তো এখানে আপনি দেখতে পাবেন যে আপনার যে প্যাকেট এনক্রিপশন ডিক্রিপশন কি হচ্ছে, নাম্বার অফ প্যাকেট এনক্রিপ্টেড, নাম্বার অফ প্যাকেট ডিক্রিপ্টেড, এখানে টিএক্স আর এক্স এর একটা ভ্যালু থাকে, রাইট। তো এইগুলো এইটা আসা মানে প্যাকেট এনক্রিপ্ট ডিক্রিপ্ট হচ্ছেই, মানে আমি এখানে বুঝতে পারছি যে আমার কিন্তু প্যাকেট এখানে মুভমেন্ট হচ্ছে। আর কারেন্ট পিয়ার কি আছে ও কিন্তু আপনাকে অটোমেটিক দেখিয়ে দেবে যে কোন পিয়ারের সাথে এটা আপনার যাচ্ছে, রাইট। কোন পাবলিক আইপি টু পাবলিক আইপি আপনার কনফিগার করা আছে, দিস ট্রাফিক ইজ রেডি টু বি এনক্রিপ্টেড, যদি এই পাবলিক আইপি থেকে এই পাবলিক আইপি যদি যায়। এবং আপনি এখানে দেখুন যখন আপনি এখানে লিখেছেন শো ক্রিপ্টো আইপি সেট সিকিউরিটি অ্যাসোসিয়েশন, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি কোন ট্রান্সফর্ম সেটকে ইউজ করেছেন। এখনই দেখালাম আপনাদেরকে ট্রান্সফর্ম সেট, ভিপিএন এর মডেল কি, ভিপিএন এর মডেল হচ্ছে টানেল, ঠিক আছে। তো দিস ইজ ওয়ান অফ দা, এখানেও দেখতে পাচ্ছেন অ্যান্টি রিপ্লে ডিটেকশন এখানে অন করা আছে, রাইট। দিস ইজ ওয়ান মোর কি বলবো অ্যাডিশনাল বেনিফিট টু ডিটেক্ট এনি অ্যান্টি রিপ্লাই মেসেজেস, রাইট। তো এইবারে এখানে আমি কিটা তো অলরেডি কমান্ডে আপনাকে দেখালাম, শো ক্রিপ্টো আইএসএ কেএমপি কি, আমরা কি কি ইউজ করেছি, আমরা সিসকো ইউজ করেছি, এখানে সিসকো 123 আছে। আমি শো ক্রিপ্টো ম্যাপ, এখানে ম্যাপ দেখতে পারেন, ম্যাপে আপনি অ্যাক্সেস লিস্টটা দেখতে পাবেন। ক্রিপ্টো ম্যাপ যেটা আমরা লাস্টে ইমপ্লিমেন্ট করি, ক্রিপ্টো ম্যাপ যেটা আমরা লাস্টে ইমপ্লিমেন্ট করছি, এই জিনিসটা ক্রিপ্টো ম্যাপের মধ্যে কি থাকে, ক্রিপ্টো ম্যাপের মধ্যে সবকিছু থাকে, ঠিক আছে। আমরা আমাদের আইপি এসিএল কে ইনক্লুড করছি, আমাদের ফেজ 2 কে ইনক্লুড করছি, এবং সেখানে আমরা কোন ইন্টারফেসে আমাদের ট্রাফিকটা আসবে সেটা আমরা ইনক্লুড করছি। তো যখনই আমরা এই জিনিসটা করছি ক্রিপ্টো ম্যাপ, তো এখানে আপনি অলরেডি ক্রিপ্টো ম্যাপে আপনি এসিএল দেখতে পাবেন কোন এসিএল এখানে ইনক্লুডেড আছে। আপনি যদি আমাদের এখানে এসিএলটা যদি দেখেন, আমরা এসিএল এর নাম দিয়ে দিয়েছিলাম মাই টানেল নেটওয়ার্ক, রাইট। তো আমি যদি এখন আপনাকে এখানে দেখাই, ইফ আই কাম ওভার হিয়ার আর রাউটার ওয়ানে যদি আমি এখানে আপনাকে দেখাই শো ক্রিপ্টো ম্যাপ, তো আপনি দেখুন আপনাকে লিখলো এক্সটেন্ডেড এসিএল, আপনি এখানে ক্রিয়েট করেছেন, নাম দিয়েছেন মাই টানেল নেটওয়ার্ক, অ্যাক্সেস লিস্ট কি ইউজ করেছেন, পারমিট করেছেন কোন নেটওয়ার্ক থেকে কোন নেটওয়ার্ক, কারেন্ট পিয়ার্স কি আছে, এভরিথিং আপনাকে এখানে দেখাচ্ছে, ট্রান্সফর্ম সেট কি আছে এটা আপনি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। ক্রিপ্টো ম্যাপ আমরা কোন ইন্টারফেসে ইমপ্লিমেন্ট করেছি, ইউ ক্যান অলসো সি, আমরা ইমপ্লিমেন্ট করেছি একটা রাউটারের এফএস 0/0, এখানে আমরা ক্রিপ্টো ম্যাপ ইমপ্লিমেন্ট করেছি। সো দিস ইজ দ্য থিং। আর এখানে আর কিছু আছে কি, আমার এখানে আর কিছু নেই। অ্যাকচুয়ালি এখানে কি হয় না আপনাকে একটুখানি বলে দিই, আপনারা যখন আমরা ইয়ে করি, আমরা যদি এখান থেকে গুগলে যাই,
এরকম নয়, তাও আপনি ধরে নিন এরকম একটা ফর্ম থাকবে ফর এক্সাম্পল, ঠিক আছে? তো এই ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে সামথিং লাইক দিস। এটাকে একটা ডকুমেন্টেড করতে হয়, এটা তো এখন সাইড টু সাইড অনলাইন প্রিন্টেবল। তো এটা আপনি আপনার রিমোট সাইটের সাথে শেয়ার করেন সামথিং লাইক দিস। এই ফর্মটার একটু ভালো ফর্ম, মানে এই ফর্মটাকে যদি আমরা ডিজিটালি দেখি, এটা একটা ডিজিটাল ফরম্যাট ওরা ইউজ করেছে। তো এখানে ওরা লিখেছে ওরা ওরা প্রিসেট কি দিয়ে ইউজ করবে, ডিপি এলিমেন্ট গ্রুপ 2 ইউজ করবে, এনক্রিপশন এইএস 128 ইউজ করবে, অথেন্টিকেশনের জন্য ওরা ঠিক আছে, এটা অথেন্টিকেশন এখানে ওদের ইয়ে থাকা উচিত ছিল, রাইট? আর লাইফ টাইম ওরা ওরা কি রাখবে, ঠিক আছে? আর এখানে আরেকটা দেখাচ্ছে, এখানে ডিপি এলিমেন্ট গ্রুপ আরেকটা দেখাচ্ছে, ডিপি এলিমেন্ট গ্রুপ 2 ইউজ করছে, হ্যান ত্যান ত্যান প্রিশেড কি কি হবে, দেখুন এরকম একটা প্রিশেড কি ইউজ করেছে বোথ সাইড। তো এগুলো আমি সবই আপনাদেরকে কিন্তু এখানে বুঝিয়েছি। তো কি হয়, এরকম একটা ফর্ম থাকে, এই ফর্মটার একটা ভালো ফরম্যাট যদি আমি পেতাম খুব ভালো হতো। এই ফর্মটার একটা ভালো ফরম্যাট হেজি আসছে, এটা ভালো আসছে না, ঠিক আছে? তো দিস ইজ আ ফর্ম, তো দিস ফর্ম ইজ বিং এক্সচেঞ্জ, এই দেখো সাইড টু সাইড ভিপিএন টানেল, দেখতে পাচ্ছ? তো এরকম একটা ফর্ম থাকবে, যেটা হয়তো আপনার কোম্পানি এন্ডের রিকোয়ারমেন্ট আর ক্লায়েন্ট এন্ডের রিকোয়ারমেন্ট আপনি এখানে কিন্তু পুরো মার্ক করে করে যাবেন আপনি এখানে কি ইউজ করবেন। যদি এই ফর্মটাকে আমরা ডাউনলোড করতে পারতাম খুব ভালো হতো, বাট ইফ আই এবল টু শো ইউ, আপনি দেখতে পাবেন এখানে। তো এখানে কি না, আগেই নেগোসিয়েশন করে নেওয়া হয় যে আমরা কি ইউজ করবো যাতে আমাদের কোনো এরার না থাকে। তো এই ফর্মটা বোথ সাইড কিন্তু আগে একটা ফর্মটা এগ্রি হয় যে আমরা বোথ সাইড এই ফর্মটাকে ইউজ করবো। ইউ ক্যান সি ওভার হিয়ার টেকনিক্যাল কন্ট্যাক্ট নেম, টেকনিক্যাল ইমেল অ্যাড্রেস, অর্গানাইজেশন, সিটি, লোকেশন এন্ড দেন দেন, ঠিক আছে? এই দেখুন কি গ্রুপ কি হবে, হ্যাশ অ্যালগরিদম কি হবে, এনক্রিপশন কি হবে, মোড কি হবে, মেন মোড, ঠিক আছে? আমরাও মেন মোডে করেছি, ঠিক আছে? লাইফ টাইম কি হবে, আর অথেন্টিকেশন মোড বলেছে, সার্টিফিকেট নেই, প্রিশেড কি হবে। এবার এখানে প্রিশেড কি, এখানে প্রিশেড কি মেনশন হবে। তো এখানে আরো দুটো গ্রুপ থাকে, মানে এটা একজনা ফিল আপ করবে, অপরজনা ওই একই জিনিস এখানে ফিল আপ করবে। তো দুজনে যখন এগ্রি করলো যে হ্যাঁ আমরা এখানে এই ফর্মটাকে বেস্ট করে আমরা এখানে করব, এসিএল কি হবে না হবে টা হবে, সব এখানে কিন্তু আমাদের এখানে মেনশন করা থাকবে, রাইট? তো সব যখন এখানে মেনশন করা থাকবে, তারপর টেকনিক্যাল যারা থাকেন আপনাদের আমাদের সিকিউরিটি ডোমেনে, ওদের কাছে এই ফর্মটা চলে আসে, বলে এই আইপি সেটটা আমাদেরকে এনেবল করতে হবে। এই ফর্মটা যখন পেয়ে যাবেন, তখন আমি আজকে আপনাকে যে কমান্ডটা দেখালাম, এই কমান্ড গুলো আপনাকে এখানে দিয়ে দিয়ে এই ফর্মটাকে এখানে ফিল আপ করতে হবে। ক্লিয়ার? তো এইখানে দিস ইজ হাউ উই উইল ট্রাবল শুট। আমি কয়েকটা এখানে করে দেখাতাম, যে সাপোজ আমি হ্যাশিংটা একদিকে চেঞ্জ করলাম অন্যদিকে সেম রাখলাম। তো এই মেসেজগুলো যেগুলো আমি এখানে দেখাচ্ছি, এটা আমি যখন করতে পারলাম না আমার নিজের মন খারাপ একটু লাগছে, বাট আর একটা ভালো ব্যাপার হচ্ছে যে আমি তো ল্যাব দেখাতে ভালোবাসি, তাও আপনারা করবেন। আমি তো রেডিমেড দেখে দিলে আপনারা তো আমার ভিডিও শুধু দেখেন, মোস্ট অফ দ্য স্টুডেন্ট ল্যাব করে না, আমি ফিল পাই। তো নেক্সট আমি এখানে আসছি ক্রিপ্টো ম্যাপ। ক্রিপ্টো ম্যাপ আমি এখানে আগেই বলছি যে ক্রিপ্টো, আচ্ছা এখানে একটা জিনিস বলি, আইএসএ কেএমপি পলিসি, আইএসএ কেএমপি পলিসি যখন আমরা এখানে ক্রিয়েট করছি, আমার কি একটা মেশিনে মাল্টিপল আইএসএ কেএমপি পলিসি থাকতে পারে? হ্যাঁ থাকতে পারে। আমার হতে পারে রাউটার এ দিয়ে কানেক্ট করছে, রাউটার বি, রাউটার সি, রাউটার ডি, রাউটার ই, অনেকগুলো রাউটারে কানেক্ট করছে, ঠিক আছে? তো আমার যখন রাউটার এ যখন রাউটার বি কে কানেক্ট করবে, তখন ওর কাছে যতগুলো পলিসি থাকবে সবকটা পলিসি কিন্তু পাঠাবে। এটা আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছিলাম আগে, যে আমি যখন গুগল পে কানেক্ট করছি আমার মেশিন কিন্তু সবকটা পলিসি কিন্তু পাঠাচ্ছে, রাইট আর রং? যে আমি এই পলিসিগুলোকে আমি আই গেস আমি ওয়্যার শার্ক দিয়ে পরে এটাকে আপনাকে দেখিয়েছিলাম, যে আপনি একবার ভিডিওটা দেখবেন যে আমি এতগুলো, মানে দিস আর দ্য সিকিউরিটি কম্বিনেশন যেটা আমি সাপোর্ট করতে পারি। তো রাউটার বিন এর মধ্যে যে কোনো একটা হয়তো পলিসি ও ম্যাচ করবে, ও যে পলিসিটা ম্যাচ করবে তার এগেনস্টে রাউটার একে রিপ্লাই দেবে। একদম ফার্স্ট ক্লাসে যখন আমি থিওরি পড়েছিলাম তখনকার ক্লাস বলছি আমি, রাইট? ফার্স্ট ক্লাস মানে একদম প্রথম ক্লাসের কথা বলছি না, এই পার্টিকুলার সাবজেক্টে ভিপিএন এর, মানে আগের ল্যাবটা যেটা করেছি তার ঠিক আগের ক্লাসটা, সেখানে আমি কিন্তু এই জিনিসগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম। তো মাল্টিপল পলিসি থাকতে পারে, তো মাল্টিপল পলিসি থাকলে এখানে পলিসি নাম্বার ইউজ হবে, পলিসি নাম্বার 10, পলিসি নাম্বার 20, 30, 40, 50 এইভাবে আমার হবে, গট ইট?
যদি রাউটার বি যদি এখানে আসে, রাউটার বি যদি আগে এখানে ট্রাফিক ইনিশিয়েট করে, করতেই পারে, ঠিক আছে। তো রাউটার বি যদি এখানে ট্রাফিক ইনিশিয়েট করছে, কানেক্ট করতে যাচ্ছে, তো ও নিজের পলিসিটা এখানে নিয়ে আসবে। এবার রাউটারে কি করবে, রাউটার বি যে পলিসিটা আছে প্রত্যেকবার পলিসিকে চেক করবে, যে আমার হয়তো এখানে ধরুন 110 আছে, 120, 130, 140 মাল্টিপল পলিসি আমি কিন্তু ক্রিয়েট করে রেখেছি মাল্টিপল সাইটের জন্য। রাউটার বি যে পলিসিটার সাথে ওর ম্যাচ করবে, তো সেই পলিসিতে এখানে এখানে সিকিউরিটি অ্যাসোসিয়েশন অ্যাপ্রুভ করবে, রাইট। এনক্রিপশন ডোমেন মানে কি, এনক্রিপশন ডোমেন মানে যে দুটো নেটওয়ার্কের মধ্যে অ্যাকচুয়ালি কানেকশনটা হচ্ছে, মানে এসিএল যেটা আমরা ক্রিয়েট করছি। আমাদের একটা নেটওয়ার্ক, আমরা একটা ল্যান্ড নেটওয়ার্কের সাথে আরেকটা ল্যান্ড নেটওয়ার্ক ওভার দি ইন্টারনেট আমরা যে কমিউনিকেট করছি, সেটা হচ্ছে আমার এখানে এসিএল এর এনক্রিপশন ডোমেন। এবার এসিএলটা মাস্ট এখানে ক্রিয়েট করা। এসিএলটা আমরা আমরা যদি চাই যে স্যার যে কোনো ট্রাফিক আসুক, আমরা চাই যেখানে এনক্রিপশন হোক, তো কিছু বুদ্ধিমান ছেলে বলতে পারে যে 0.0.0.0 দিয়ে দেবো, মানে এনি নেটওয়ার্ক এনি ডেস্টিনেশন এসিএল চলবেই চলবে, অত ঝামেলা রাখবো না। আরে বুর্বক, তখন ওকে বলতে হবে যে দেখো, তোমার এখানে একটা মেশিন ল্যাবে দেখছো, তুমি দেখছো এখানে যাচ্ছে, তোমার এখানে ধরে নাও 500টা মেশিন আছে বা 50টা মেশিন আছে, কেউ একজন এই সাইড টু সাইড কমিউনিকেশন করছে, কেউ তো ফেসবুকও করতে পারে, কেউ তো লিঙ্কডিনও করতে পারে। তখন কি ও এই মানে ফেজ ওয়ান টানেলটাকে ইউজ করবে, না এই ফেজ টু টানেলটাকে ইউজ করবে? তখন নর্মালি যেটা করছে এইচটিটিপিএস এনক্রিপশন ইউজ করে করবে, যেটা আমরা করি কমিউনিকেশন। এই টানেলটা শুধুমাত্র তখনই ইউজ হবে যখন 10 ডট নেটওয়ার্ক যখন 192 নেটওয়ার্কে যাবে। আমরা যদি সব নেটওয়ার্কের জন্য করে দিই, সব নেটওয়ার্কের জন্য এদিকে যাবে, তখন দেখবেন ফেসবুক করতে আপনাদের অসুবিধা হচ্ছে, রাইট। তো সেই জন্য এনক্রিপশন নেটওয়ার্কটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে এনক্রিপশন নেটওয়ার্কটা আমরা কি করব, কারণ আমি জানি এরকম, ঠিক আছে, দিস ইজ আ ভেরি কমন থিং। হ্যাঁ, কোনো প্রবলেম হলেই সিকিউরিটি লোকেরা কিছু না ভেবে তারা বলবে এ সব সব অ্যালাউ করতে, আগে আগে লিঙ্ক আপ কর, তারপর দেখা যাবে নেটওয়ার্কে কি হচ্ছে। হ্যাঁ, তারপর দেখা যাবে, মানে তোমার জিনিসটা বুঝতে হবে যে কি হচ্ছে। অ্যান্ড ফাইনালি এখানে আমার যে ক্রিপ্টো ম্যাপ আছে, একটা ইন্টারফেসে আমাদের কি মাল্টিপল ক্রিপ্টো ম্যাপ থাকতে পারে? একটা ইন্টারফেসে ইয়েস থাকতে পারে, যদি মাল্টিপল কানেকশন হয় তাহলে মাল্টিপল ক্রিপ্টো ম্যাপ আমার থাকতেই পারে, ঠিক আছে। আমার মাল্টিপল ক্রিপ্টো ম্যাপ ক্রিয়েট হতেই পারে। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিচ্ছু হবে না, এটা আজকে আমি একটা টিপস দিয়ে রাখছি। যে আমার যদি এখানে দেখুন আমি লিখেছি ক্রিপ্টো ম্যাপ নিয়ে, ক্রিপ্টো ম্যাপের নাম দিয়েছি মাই ম্যাপ, আর মাই ম্যাপ দেওয়ার পর এখানে একটা ক্রিপ্টো ম্যাপ নাম্বার দিয়েছি, রাইট। তারপরে আমরা বলি আইপিসে কে, আইএসএ কেএমপি। তো আমার এই নামটা কিন্তু চেঞ্জ হবে না, নামটা সেমই থাকবে। যদি মাল্টিপল ক্রিপ্টো ম্যাপ যদি হয়, তাহলে ক্রিপ্টো ম্যাপ মাই ম্যাপ এই নামটা কিন্তু থাকবেই। এবার থাকবে 10, 20, 30, 40, 50, 60 মাল্টিপল ক্রিপ্টো ম্যাপ। আমি যদি আমার যদি থাকে তাহলে আমি করে করতে পারি। দ্যাট মিনস আমি ক্রিপ্টো ম্যাপের যেটা আমরা করছি, আমরা শুধু নাম্বারটাকে চেঞ্জ করছি, ঠিক আছে। তাহলে এর ফলে কি হবে, যে যখনই কোনো ট্রাফিক আসবে, ও যে এসিএলটাকে ম্যাচ করবে, যদি এই এসিএলটাকে ম্যাচ করে, তাহলে এর যে সিকিউরিটি অ্যাসোসিয়েশন আছে সেটাকে বেস করে ওর টানেল চলে যাবে। যদি অন্য এসিএল কে ম্যাচ করে, ঠিক আছে, এখানে একটাই এসিএল আছে, যদি অন্য এসিএল নাম্বারকে ম্যাচ করে, তো এই এসিএলটাকে তো ম্যাচ করতে হবে। এসিএল মানে কি, আমার এই এসিএল এর যে সোর্স যে ডেস্টিনেশন দেওয়া আছে, সেটার উপর বেস করে কিন্তু আমার ট্রাফিকটা অন্য সাইটে কিন্তু যাবে, অন্য ডেস্টিনেশন অ্যাড্রেসে কিন্তু যাবে। ওখানে যদি আমার বিভিন্ন এসএল এর জন্য আমার বিভিন্ন পিআর ক্রিয়েট হবে, কেন, আমি তো আগেই বললাম আমাদের এখানে মাল্টিপল পিআর থাকতে পারে, রাউটার এ টু রাউটার বি, রাউটার এ টু রাউটার সি, রাউটার এ টু রাউটার ডি, বি টু সি থাকতে পারে। গট ইট? টানেলিং প্রোটেকশন প্রোফাইলস, এটা নিয়ে এখন আর আমি কোনো কথা বলবো না আজকে। আমরা যদিও আমাদের এই জিনিসটা এখানে, দিস ইজ নট আ স্কোপ অফ আওয়ার মানে সিলেবাস, অ্যাজ পার দ্য সিলেবাস দিস ইজ নট ইন আওয়ার স্কোপ, বাট স্টিল আমরা, আমি আর নেক্সট ক্লাসে আমি কিছু জিনিস ডিসকাশন করব। আমি যখন ডিএম ভিপিএন পড়াবো তখন আমি এখানে টানেলিং প্রোটেকশন প্রোফাইল এই জিনিসটা নিয়ে করে আমি ডিসকাশন করবো। বাট অ্যাজ অফ নাও আমি এখানে কোনো কিছু এখন ডিসকাশন করবো। তো এইটা হলো আমাদের ট্রাবল শুটিং, এইগুলোর মধ্যে আমাদের ট্রাবল শুট করতে হবে। সাইড টু সাইড ভিপিএন এর ডাউন হয়ে গেছে, মাথার চুল ছিঁড়ে কিচ্ছু হবে না, যদি অ্যাপ্রোপ্রিয়েট নলেজ থাকে। হার্ডলি যদি পাবলিক আইপি টু পাবলিক আইপি যদি পিং পিং করে, হার্ডলি 10 মিনিটের মধ্যে তুমি তোমার টানেলকে আপ করে দিতে পারবে, এর বাইরে কিচ্ছু নেই। ক্লিয়ার?